ফুল হ্যাপি ফেস নিয়ে আজকে মিররের সামনে বসে পড়বো, সাজুগুজু করতে মিররের লাইটগুলো জ্বালিয়ে নিলাম, ড্রেসটাও বার করে নিয়েছি, যাচ্ছে বিয়ে বাড়ি। তো এখানে দেখতে পাচ্ছ একটা রানি কালারের শাড়ি নামিয়ে ফেলেছি। এটা কিন্তু অর্গেঞ্জা একটা শাড়ি, আর এর ব্লাউজের কাটিংটাও ভীষণ সুন্দর, ফ্রন্ট ব্যাক দুটোতেই একই শেপ, সেটা হচ্ছে ভি শেপ। তো শাড়িটা পরার পর ভীষণ ভালো লাগছে, কারণ এখন আমার না রানি কালারে পেয়েছে। যাবতীয় যা কিনি না কেন, কুর্তি বলো, শার্ট বলো, শাড়ি বলো, সব এক ধাসে কিন্তু রানি কালারই কিনছি। চলো চটপট রেডি হয়ে নিই। জানো তো আজকে যার বিয়েতে যাচ্ছি সে আমার এক দেওরের আর কি পাড়াতো দেওর হয়, সেই দেওরের বিয়েতে। তো এই টাইপের বিয়েতে না আজকে আমি ফার্স্ট টাইম যাচ্ছি, কারণ এরম বিয়ে আমার ফার্স্ট টাইম দেখা। শুনেছি তো প্রচুর যে দুটো বাড়ি থেকে একসাথে অ্যারেঞ্জ করে একই দিনে বিয়ে সারে, তো সেই রকমই একটা বিয়ের অনুষ্ঠানে আজকে যাচ্ছি। ভীষণ এক্সাইটমেন্ট কাজ করছে। আমি খুব ভাবতে থাকি যে এত বড় একটা দায়িত্বের কাজ, সেটা দু বাড়িতে একসাথে মিলেমিশে কিভাবে হয় আমি ঠিক বুঝতে পারি না। কারণ দেখো উভয় তরফ থেকে কিন্তু আত্মীয় থাকে, এবারে আত্মীয় ও বাড়ি আত্মীয়, তো মিলেমিশে আরও অনেক পরিচিতরাও সব আসেন। তো মিলেমিশে এত মানুষ হয়ে যায়, কিভাবে সবটা অ্যারেঞ্জ করতে পারা, যেটা পুরো বিয়ে বিদায় আর বউ ভাত 3 দিনের ব্যাপার, সেটা একদিনেই সেরে ফেলা। তো এটাই একটু ভাবনার মধ্যেই পড়ে যায় না। আর হ্যাঁ, এরা কিন্তু প্রপার ওয়েতে বিয়ে করছে, মানে বাঙালি মতে বিয়ে করছে, এবং ছাদনাতলা, শুভদৃষ্টি, মাল্লা বদল সবটাই থাকবে। আর আজকে যেন গরমটাও অত্যাধিক পড়েছে। তো যাই হোক, সুগারের ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিলাম। এবার সুগারের যে স্টিক, তার পিছনে কিন্তু ব্রাশটা থাকে, সেটা নিয়ে এতক্ষণ ধরে ফাউন্ডেশনটা ব্লেন্ড করছিলাম। এরপরে একটা ব্লেন্ডার দিয়ে ভালো করে সেট করে নিচ্ছি। আর যা গরম পড়েছে, বেকিং প্রসেসটা তো করতেই হবে, মানে পাউডার তো অ্যাপ্লাই করতে হবে। তো এখন এই বেকিং প্রসেসটা ওদিকটা ঝটপট কমপ্লিট করে নিই। এবার আই মেকআপে চলে আসলাম চটপট। কি আর সাজবো, যা গরম পড়েছে, মাথা ঠান্ডা রেখে এমনিই সাজতে হচ্ছে। আর ওদিকে পিছনে দেখছো দুই বাদর চরম পর্যায়ে বাদনামি শুরু করে দিয়েছে। ঘরের মধ্যে চলছে ক্রিকেট খেলাখেলি, কারণ এসি চলছে, এই ঘরেই থাকতে হবে, আর এই ঘরেই খেলতে হবে, এই ঘরেও ঘামতে হবে। আর আমার পিছনে ওরকম তাণ্ডব চলে যাচ্ছে, আমার ফোকাসটা তো মাঝে মাঝে পিছনে যাচ্ছেই। কিছু করার নেই, সব কিছু হ্যান্ডেল করতে হবে, তাই না? চলো অর্নামেন্টসগুলো ঝটপট পরে ফেলি। Subscribe guys and comment guys. না না, শান্তি নেই জীবনে, এতটুকুও শান্তি নেই, টিপটাকেও বেঁকিয়ে ছাড়লো। যাই হোক, চলো আজকে ভিডিওটাকে এইটুকুই রাখলাম, কারণ পুরো বিয়েবাড়ি কভার করতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে। আর আজকের বিয়েবাড়ির সাজটুকুই থাকলো, পার্ট 2তে বিয়েবাড়ির পুরো ভিডিওটা নিয়ে আসছি। আর হ্যাঁ, অবশ্যই আমি ভীষণ রকমের এক্সাইটেড, কারণ আমার জীবনে দেখা প্রথম এরকম বিয়েবাড়ি। তো সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে।